नमस्कार बंधुरा। तो আমরা দেখছি শেয়ার বাজারে এই যে পতন, এই শেয়ার বাজারে পতনে না প্রত্যেক মিউচুয়াল ফান্ড ইনভেস্টরের পোর্টফোলিওতে কিন্তু নেগেটিভ রিটার্ন। বিশেষ করে যারা একটু অ্যাগ্রেসিভ ইনভেস্টমেন্ট করেছিল বেশি রিটার্ন পাওয়ার আশায় স্মল ক্যাপ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে, তাদের পোর্টফোলিওতে একটু বেশি নেগেটিভ রিটার্ন। কারণ স্মল ক্যাপ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড প্রায় 20% মতো কারেকশন করে গেছে। এবং অনেক বড় বড় যারা ফান্ড ম্যানেজার আছে, এক্সপিরিয়েন্স ব্যক্তিরা যারা আছে, তারা বলছে নাকি স্মল ক্যাপ মিড ক্যাপ ফান্ড অনেক ওভারভ্যালুড হয়ে গেল এবং পরবর্তী 2-3 বছর তেমন কোনো রিটার্ন নাও দিতে পারে, নেগেটিভ রিটার্নও দিতে পারে। তো এই সময় আমাদের কি করা উচিত? আমরা যারা স্মল ক্যাপ মিড ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট করি, এই সময় আমাদেরকে স্মল ক্যাপ মিড ক্যাপ ফান্ড থেকে সুইচ করে লার্জ ক্যাপ ফান্ডে যাওয়া উচিত, নাকি আমাদের স্মল ক্যাপ মিড ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট কন্টিনিউ করা উচিত? আর আমরা যদি এই স্মল ক্যাপ মিড ক্যাপ ফান্ডে ইনভেস্টমেন্ট কন্টিনিউ করি, তো এখান থেকে আমাদেরকে আর কতটা লস দেখতে হতে পারে, আমরা আর কতখানি লসের সম্মুখীন হতে পারি? এই সকল ফান্ডে কি টাকা ডুবে যাওয়ার তেমন কোনো ভয় থাকে? তো এই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তবে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনারা চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন দাবিয়ে রাখুন। আর আমার ভিডিও যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তবে অবশ্যই একটা লাইক করে দেন। তো চলুন জেনে নিই যে আমাদের এই সময় স্মল ক্যাপ মিড ক্যাপ ফান্ড থেকে সুইচ করে লার্জ ক্যাপ ফান্ডে যাওয়া উচিত কিনা। কারণ যারা বড় বড় ফান্ড ম্যানেজার, এক্সপিরিয়েন্স ব্যক্তি, তারা তো বলছে যে স্মল ক্যাপ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড পরবর্তী 2-3 বছর নেগেটিভ রিটার্নও দিতে পারে। তো এই সময় আমাদের কী করা উচিত? তো আপনি যদি স্মল ক্যাপ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন, তো আপনি একটা জিনিস দেখবেন, আপনি সেই ফান্ডের হোল্ডিংসে যাবেন। হোল্ডিংসে গিয়ে দেখবেন যে আগে যে ফান্ড ম্যানেজাররা বিনিয়োগ করতো স্মল ক্যাপ মিড ক্যাপ স্টকে বেশি, সেটা কিন্তু তারা এখন কমিয়ে কিন্তু লার্জ ক্যাপ স্টকে বিনিয়োগ শুরু করেছে। তারা লার্জ ক্যাপ স্টকে কিন্তু হোল্ডিংসটা বাড়িয়েছে। এর ফলে কি হয়েছে, ভলাটিলিটিটা অনেকটা কম হবে এবং আপনার রিস্কটা অনেকটা কম হয়ে গেল। তো আপনাকে নিজের থেকে আলাদা করে লার্জ ক্যাপ ফান্ডে বিনিয়োগ করার কোনো প্রয়োজন নেই। স্মল ক্যাপ ফান্ডে আপনি বিনিয়োগ করুন, মিড ক্যাপ ফান্ডে বিনিয়োগ করুন। সেই ফান্ডের ফান্ড ম্যানেজারের যারা আছে, তারা অলরেডি লার্জ ক্যাপ স্টকে বেশি বেশি করে বিনিয়োগ শুরু করে দিয়েছে, ঠিক আছে, যাতে ভলাটিলিটি আর রিস্কটা অনেকটা কম হয়। তো আপনাকে আলাদা করে লার্জ ক্যাপ স্টকে সুইচ করার কোনো প্রয়োজন নেই। এরপর আসি স্মল ক্যাপ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে আমরা যদি বিনিয়োগ কন্টিনিউ করি, তো এখান থেকে আমাদেরকে আর কতটা লস দেখতে হতে পারে। তো আপনি যদি স্মল ক্যাপ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডে ইন্ডেক্স দেখেন, তো দেখবেন সেই ইন্ডেক্স প্রায় 20%-এর মতো কারেকশন করছে, যেখানে প্রত্যেকটা মিউচুয়াল ফান্ড স্মল ক্যাপ মিড ক্যাপ ক্যাটাগরির 10-15% নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো স্মল ক্যাপ মিড ক্যাপ ইন্ডেক্স যদি 30% পর্যন্ত কারেকশন করে, 30% পর্যন্ত কারেকশন করবে বলে আমার মনে হয় না। 30% পর্যন্ত যদি ক্র্যাশ করে, তো আপনার যে ফান্ডগুলো আছে স্মল ক্যাপ মিড ক্যাপ ক্যাটাগরির, সেগুলো 20% পর্যন্ত আপনাকে নেগেটিভ রিটার্ন দিতে পারে। মানে আপনি যদি 100 টাকা বিনিয়োগ করেন, তার ভ্যালু 80 টাকা পর্যন্ত হতে পারে। সেই জন্য আপনাকে মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে। আপনি যদি সেইভাবে মেন্টালি প্রিপেয়ার থেকে ধৈর্য ধরে ইনভেস্টমেন্ট করেন, 2-3 বছর যদি আপনি হোল্ড করতে পারেন, ঠিক আছে, তো আপনি অবশ্যই স্মল ক্যাপ মিড ক্যাপ মিউচুয়াল ফান্ড থেকে একটা ভালো রিটার্ন পাবেন। কারণ এইসব ফান্ডে কী হয়, যেসব স্টকে ইনভেস্টমেন্ট হয়, সেসব স্টকের গ্রোথ পটেন্সিয়াল বেশি থাকে লার্জ ক্যাপ ফান্ডের তুলনায়। যেখানে আপনাকে লার্জ ক্যাপ ফান্ড 12-15% রিটার্ন দেবে, সেখানে একটা স্মল ক্যাপ ফান্ড আপনাকে 15-20% পর্যন্ত সিএজি রিটার্ন দেবে। সিএজি রিটার্ন মানে এই নয় যে আপনি প্রতি বছরই 15-20% রিটার্ন পাবেন, ঠিক আছে। সিএজি রিটার্ন মানে এমন যে আপনি কোনো বছর হয়তো নেগেটিভ রিটার্ন পেলেন, কিন্তু আবার কোনো বছর 50% পর্যন্ত রিটার্ন পেলেন। তো এইভাবে ওভারঅল একটা লং পিরিয়ড টাইম আপনি যদি স্মল ক্যাপ মিড ক্যাপ ফান্ডে বিনিয়োগ করেন, আপনি 15-20% রিটার্ন পাবেন। সেই জন্য আপনাকে ধৈর্য ধরে বিনিয়োগ করতে হবে, আপনার একটা প্যাশেন্স থাকতে হবে, ঠিক আছে। আপনাকে এসআইপি কন্টিনিউ করতে হবে, এসআইপি বন্ধ করে দিয়ে চলবে না, ঠিক আছে। তো এই সমস্ত জিনিসগুলো আপনি যদি ফলো করেন, আপনি কিন্তু লং টার্মে একটা ভালো রিটার্ন পাবেন। এরপর আসি মিউচুয়াল ফান্ডে কি আপনার টাকা ডুবে যাবার ভয় থাকে? তো আমি প্রথমেই বলি, মিউচুয়াল ফান্ডে আপনার টাকা ব্যাংকের তুলনায় বেশি সুরক্ষিত। আমি যেটা মনে করি, ব্যাংকের থেকে আপনার টাকা বেশি সুরক্ষিত। মিউচুয়াল ফান্ডে আপনাকে যে রেগুলেট করে, সেটা হচ্ছে সেবির আন্ডারে সমস্ত মিউচুয়াল ফান্ড আছে, ঠিক আছে। তো টাকা ডুবে যাওয়ার কোনো ভয় নেই, আপনি বিন্দাস ইনভেস্টমেন্ট করতে থাকুন। এখান থেকে মার্কেট ভলাটিলিটির জন্য নেগেটিভ রিটার্ন দেখতে হতে পারে, কিন্তু সেটা আপনার কি আনরিয়েলাইজড লস। আপনি যদি সেখান থেকে বেরিয়ে না যান, লস বুকিং করে বা এখন যদি সেল করে বেরিয়ে যান, তবেই আপনার লস হবে। কিন্তু আপনি যদি এখন হোল্ড করে যান, এসআইপি কন্টিনিউ করেন, সেটা কিন্তু আপনার লস নয়। সেটা আপনি লস দেখছেন, কিন্তু আপনার লস নয়, সেটা হচ্ছে আনরিয়েলাইজড লস, ঠিক আছে। তো আপনি যদি লং টাইম পর্যন্ত ইনভেস্টমেন্ট করেন মিউচুয়াল ফান্ডে, ঠিক আছে, তো আপনি কোনো মতেই লস বুকিং করবেন না, আপনি একটা ভালো প্রফিট গেইন করতে পারবেন। বিশেষ করে স্মল ক্যাপ মিড ক্যাপ ফান্ড থেকে আপনি 18-20% পর্যন্ত রিটার্ন, একটা সিএজি রিটার্ন পাবেন, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটা আমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তো অবশ্যই একটা লাইক করে দিন। আর চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।